সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা চলমান আছে, সেই মামলায় তাদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির পরেও ওনারা কেউই ট্রাইব্যুনালে হাজির হননি। সেই মর্মে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে ট্রাইব্যুনালের রিপোর্ট এসেছে যে তারা দেশের বাইরে আত্মগোপনে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা ৩১ বিধি মোতাবেক এই ক্ষেত্রে বাংলাদেশের বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজিতে বিজ্ঞপ্তি প্রচার করার জন্য আইন বলে দিয়েছে। সে অনুযায়ী গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা প্রদান করেছে। সে অনুযায়ী আজকে বাংলাদেশের একটি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় ফ্রন্ট পেজে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে 24 জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে এই প্রযুক্তির যুগে কোনো ব্যক্তি জানে না যে তার বিরুদ্ধে মামলা চলছে, এটি সাধারণত বিশ্বাসযোগ্য হয়। তারপরেও আইনের প্রত্যেকটি বিধান ফলো করার উদ্দেশ্যে এবং ন্যায় বিচারের সাথে ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেছে এবং সে অনুযায়ী আজকে দৈনিক আমার দেশ এবং নিউ এজ পত্রিকার ফ্রন্ট পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আমরা আশা করছি তারা ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এবং সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা হাজির হয়ে এই মামলায় অংশগ্রহণ করবে। যদি তারা তারপরেও এই মামলায় অংশগ্রহণ না করেন বা হাজির না হন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 10 ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগ দিলে ট্রাইব্যুনাল তার এই বিধি মোতাবেক তার পছন্দনীয় বা তাদের কাছে যে সকল আইনজীবী তথ্য আছে তাদের মধ্যে থেকে যে কাউকে আইনজীবী নিয়োগ প্রদান করতে পারবেন, যার খরচ গ্রহণ করবে রাষ্ট্র। এই আইনজীবী নিয়োগের পরের প্রক্রিয়া কি অভিযোগ গঠন পর্যন্ত? আইনজীবী নিয়োগের পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে একটি আদেশ দেবেন যে এই মামলার সকল নথি, উপাত্ত, অভিযোগনামা, ফরমাচার সব কিছুর একটি কপি এই নিযুক্ত স্টেট ডিফেন্স কাউন্সিলকে প্রদান করা হবে এবং তাকে একটি নির্ধারিত সময় দেওয়া হবে যে সময় সে তার ডিফেন্স প্রস্তুত করতে পারে। তারপর চার্জ হিয়ারিংয়ের দিন নির্ধারণ হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা চার্জ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করব। স্টেট ডিফেন্স কাউন্সিল চার্জ থেকে অব্যাহতি পাওয়ার জন্য যুক্তি উপস্থাপন করব। তারপরে চার্জ ফ্রেম হবে।